বন্ধুরা, রিসেন্ট একটা খবর সামনে বেরিয়ে আসছে, যেটা হয়তো আপনারা দেখছেন, না দেখলে স্ক্রিনে দেখে নিন। এটা হচ্ছে সেই খবর। এর সম্পর্কে আমি আপনাদের এখন জানাতে চলেছি। তো এরই সাথে সম্পর্কিত আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানাবো, এখন সেটাতেই দেখবেন যে কি আছে এই খবরে। যেমনটা বন্ধুরা খবরে বলা হচ্ছে যে মায়ানমারে কম করে 900 জন আতঙ্কবাদী, যেটিকে মায়ানমারের রেঞ্জার্স বলা হয়, সেটা এখন মণিপুরে ঢুকে গেছে। অপরদিকে মণিপুরের যে বিদ্রোহী দল আছে তার সাথে মিলে বড় হামলার প্ল্যানকে করা হয়েছে। খুফিয়া এজেন্সির রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে মায়ানমারের থেকে অনেকগুলো রেঞ্জার্স অস্ত্র নিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছে। তাদের কাছে যে সমস্ত অস্ত্রগুলো ছিল সেগুলো সবগুলো মেড ইন চায়না ওয়েপন, কেননা চীনই এই সমস্ত অস্ত্রগুলোকে দিয়ে সহায়তা দিচ্ছে। ভারতের খুফিয়া এজেন্সির কথা অনুসারে এই সমস্ত রেঞ্জারগুলো ভারতের ভেতরে 30টি করে আলাদা আলাদা গুট করে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে চায়, যেন মণিপুরের সমস্ত গ্রামগুলোকে নিশানায় নিতে পারে। এরই মধ্যে অসম রাইফেলস, অর্থাৎ যেটা মণিপুরে ডিপ্লয় আছে, তারা এই সমস্ত মণিপুরের সংগঠনের লোকগুলোকে ধরে ফেলে। খবর অনুসারে অসম রাইফেলসের সেনারা কম করে 15 জন মায়ানমারের সেনাকে ধরেছে, যারা ভারতের অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিল। যে সমস্ত রেঞ্জারগুলো রাতের সুযোগকে কাজে লাগিয়ে বর্ডারকে ক্রস করছিল, তো এইদিকে আবার বর্ডার ক্রস করতে গিয়ে মণিপুরের কিছু বিরোধী দল মানে মণিপুর পিপুলস লিবারেশন আর্মি তাদেরকে সহায়তা করেছে। আপনারা সবাই জানেন গতদিন মণিপুরে যে সমস্ত হিংসাত্মক ঘটনা ঘটেছে, তো সেখানে তাদের ভড়কানোতে এই দলটি সব থেকে বিশেষ হাত ছিল। তো এখন তো তারা এক ধাপ আগে গিয়ে মায়ানমারের রেঞ্জার্সের ভারতে ঢোকানোর চেষ্টা করে। এই মুহূর্তে অসম রাইফেলস যে সমস্ত মায়ানমারের সেনাবাহিনীগুলোকে ধরেছে, যারা ভারতের ভেতরে এখন হামলার জন্য ঢুকেছিল, তারা হচ্ছে বর্তমান সময়ে আরাকান আর্মি, যাদেরকে সংক্ষেপে বলা হয় ডব্লিউ নামেও চেনা যায় বা জানা যায়। বন্ধুরা, তাদের লিডার এখন ভারতকে ধমকি দিয়ে তারা ওয়ার্নিং জারি করেছে যে ভারতীয় সেনা আমাদের রেঞ্জারগুলোকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ভারতের সুরক্ষা বল আমাদের সেই সমস্ত নাগরিকগুলোকে ধরেছে যারা শুধুমাত্র রোজরুটির জন্য ভারতে প্রবেশ করেছিল, তাদেরকে যেন আতঙ্কবাদী না বানিয়ে দেওয়া হয়। আর এটা ভারতের মতো লোকতন্ত্র দেশের কাছে একদমই শোভা দেয় না। ভারত আর মায়ানমারের সম্পর্ক অনেক ভালো, যেটিকে একদম খারাপ করবে না। বন্ধুরা, আপনারা বলুন, কে রাতের সুযোগকে উঠিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে এইভাবে, তাও আবার হাতে মেড ইন চায়না অস্ত্রকে নিয়ে? এরা যদি ভারতের রোজিরুটি কামানোর জন্য ঢুকতো, তাহলে তারা দিনের আলোতেও তো ঢুকতে পারতো। ভারত কবেই বা কর্মরত বা মজুরিদের থামিয়ে রেখেছে? কত লোক তো ভারতে আসতে যাচ্ছে, কই তাদেরকে তো থামায় না, এদেরকে তো আসতে দেয়। মেড ইন চায়না অস্ত্র নিয়ে কেই বা ভারতে আসে? এর উত্তর অবশ্যই আপনারা বলুন। বর্তমান সময়ে অসম রাষ্ট্রীয় রাইফেলস এর ওপর ইনকোয়ারিকে বসিয়ে দিয়েছে। আর যদি ইনকোয়ারিতে এদের প্ল্যান সম্পর্কে যদি জেনে যায়, তাহলে এদের আর কোনো ছাড় নেই। এর জন্য সেখানকার ডবল এ পার্টি যতই চিল্লাক না কেন, ভারতীয় সেনা কখনোই এদের ছাড়বে না। আর আমার হিসাবে তো এদের একদমই ছাড়া উচিত নয়। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।